বিপিএল গুনার টাইম নাই বলেছিলেন সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। সাংবাদিকদের নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। সিলেটের আজকের দিনের ওই প্র্যাকটিস সেশন কিংবা আজকের দিনের প্রেস কনফারেন্স বয়কট করেছেন সাংবাদিকরা। তবে বিপিএলে কিন্তু দুর্দান্ত ম্যাচ চলছে এবং প্রতিটি ম্যাচই আসলে নেইল বাইটিং হচ্ছিল। তবে আজকের দিনে কমিটির দল কিন্তু তাদের পাওয়ারটা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ যে বিদেশি ক্রিকেটাররা এই দলে ঢুকেছেন তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। কোটি টাকার নাইম শেখ অবশেষে রিদমে অবশেষে দারুণ একটা 50 করলেন। তারা অবিশ্বাস্য একটা ম্যাচ জিতেছে শক্তিশালী ঢাকার বিপক্ষে। সেই ঢাকাকে কিন্তু তারা আটকে দিয়েছিল বোলিং ডিপার্টমেন্টেই, কারণ তাদের ক্যাপ্টেন বাংলাদেশের অন্যতম সেরা অফ স্পিনার রয়েছেন সেই দলটাতে, ক্যাপ্টেন শেখ মেহেদি, তার সাথে তানভীর, বিপিএলের অন্যতম সেরা লেফট আর্ম স্পিনার। দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভারে মাত্র 8 রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন। শেখ মেহেদি 2 উইকেটের দেখা পেয়েছেন। শরীফুল 4 ওভারে 18 রান দিয়েছেন মাত্র, ইকোনমি 4 কিংবা 4.5। অবিশ্বাস্য বোলিং করেছেন। ঢাকাকে আটকে দেওয়া গিয়েছিল 128 রানে এবং সেটি যখন চেস করেছে নাইমরা, অবিশ্বাস্য ব্যাটিং করেছে বলাই যায়, কারণ ওই পাওয়ার প্লেতে আসলে ম্যাচটা তারা লুফে নিয়েছে। নাইম শেখ অবিশ্বাস্য ব্যাটিং করেছেন, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। রসিংটন দারুণ ব্যাটিং করেছেন। আজকের দিনে একটি রেকর্ড তিনি করেছেন উইকেট কিপিং যখন তিনি করছিলেন উইকেট কিপার হিসেবে এক ইনিংসে বিপিএলে 4টি স্টাম্পিং তিনি করেছেন। বিপিএলে দারুণ সব ম্যাচ হচ্ছে বলছিলাম, তবে ওই বিপিএলের আমেজটা আরও বাড়বে হয়তো বা এই সিলেটবাসীর পক্ষ থেকে। তবে সিলেটের উপদেষ্টা কিন্তু ভালো কথা বলেননি, তিনি প্রথমেই একটু নেতিবাচক কথা বলেছেন। তবে আজকের দিনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন সাংবাদিকদের আপত্তিকর মন্তব্য আসলে তিনি করেছেন সাংবাদিকদের নিয়ে, এবং সে কারণেই তাদের ওই প্রেস কনফারেন্স কিংবা প্র্যাকটিস আসলে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে, এবং 24 ঘন্টা একটা আলটিমেটাম আসলে দেওয়া হয়েছে। বিপিএলের কথা বলছিলাম, কমিটির দলের কথা বলছিলাম। অনেকটা মজার ছলেই বলা হয় কমিটির দল, কারণ বিপিএলের ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব কিন্তু নিয়েছে বিসিবি, এবং বিসিবি যখনই দায়িত্ব নিয়েছে দলটার মধ্যে একটা গোছালো ভাব কিন্তু চলে এসেছে। নাফিজ ইকবাল এই দলের ম্যানেজার হিসেবে রয়েছেন এবং হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন এই দল দারুণ কিছুই করতে পারে, কারণ বোলিং ডিপার্টমেন্টে এই দলের অনেক বেশি শক্তিশালী, এবং ফরেন ক্রিকেটাররা যারা এসেছেন, আসিফ এসেছেন, আমির জামাল এসেছেন, রসিংটন এসেছেন, সব কিছু মিলিয়ে তাদের দলটা এই মুহূর্তে বেশ সামঞ্জস্যপূর্ণ। তারা এই বিপিএলে ভালো ফাইট দিতেও পারে হয়তো বা। আজকের জয়ের পর তারা টেবিলের 2 নম্বরে কিন্তু উঠে এসেছে, এবং এই চট্টগ্রাম রয়্যালস কিন্তু এই আসরে অন্যতম আন্ডারডগ। তারা যে কোনো দলকে আসলে ভরকে দিতে পারে। ডার্ক হর্স হিসেবে এই বিপিএলে হয়তো বা ওই টপ 4-এও জায়গা করে নিতে পারে। সেটি আসলে সময়ই বলে দেবে তারা শেষ পর্যন্ত কোথায় যেতে পারে। তবে বিপিএলে কিন্তু ম্যাচগুলো চলছে। ঢাকার বিপক্ষে বড় এক জয় নিয়েছে চট্টগ্রামবাসী। তারা হয়তো বা চট্টগ্রামে ম্যাচ হবে না বলে তারা খানিকটা আক্ষেপ করতে পারে, তবে তাদের দল কিন্তু জয়লাভ করছে। 3 ম্যাচে 2টি ম্যাচ তারা জিতে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।